সবার কি অবস্থা? তো এটা হচ্ছে আমার একটা নতুন সিরিজ। এই সিরিজটাতে হচ্ছে আমি দেখাবো যে কোনো একটা পার্টিকুলার প্লেসে যাইতে কত খরচ হয়, ওই পার্টিকুলার প্লেসে কি কি করার মতো আছে যেগুলোতে টাকা খরচ হইতে পারে, অ্যান্ড দ্যাটস ইট। সো ম্যাক্সিমাম কেসে যেটা দেখা যায় যে আমরা যখন কোনো একটা প্লেসে যাওয়ার খরচ সম্পর্কে জানতে চাই, তখন ওইটার জন্য আমরা ইউটিউবে সার্চ করি। অ্যান্ড মোস্ট কেসে দেখা যায় যে কোনো একটা ভ্লগ আমাদের সামনে আসে, অ্যান্ড সেখানে কেউ একজন বলে, গাইস আমরা আজকে এখানে যাচ্ছি, এখানে এখানে আমাদের টোটাল কত টাকা স্পেন্ড করলাম সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ওই ইনফরমেশন জানার জন্য দেখা যায় যে 10-15 মিনিটের একটা পুরো ভিডিও কনজিউম করা লাগে। বাট এই সিরিজটার মেইন মোটোই হইতেছে আমি জাস্ট টাকার পার্টটাতে ফোকাস করবো, দ্যাটস ইট। সো জিন্দা পার্কে আপনি যাইতে চান, তো আমি ধরে নিচ্ছি আপনি ঢাকাতেই আছেন। ঢাকাতে থাকলে আপনার প্রথম কাজ হবে কুড়িল বিশ্ব রোডে চলে আসা। ওইখানে আসলে আপনি দেখতে পারবেন যে নন এসি বিআরটিসির কাউন্টার আছে। সেখানে গিয়ে আপনি সুন্দর মতো একটা টিকিট কেটে নেবেন। টিকিটের প্রাইস পড়বে 40 টাকা। দেন আপনি বাসে উঠবেন। বাসে ওঠার পর হচ্ছে আপনি কাঞ্চন ব্রিজের এখানে নামবেন। কাঞ্চন ব্রিজের এখানে নামার পরে আপনি দেখতে পারবেন যে অনেক অটো দাঁড়ায় আছে, আপনাকে ডাকতেছে। আপনি সুন্দর মতো একটা অটোতে উঠে পড়বেন। অটোর ভাড়া হবে 30 টাকা। বাট আপনি যদি হইতেছে আরও বেশি মানুষ নিয়ে যান এবং আপনি চান যে একটা অটো ফুল রিজার্ভ করে যাইতে, সেই ক্ষেত্রে আপনি ফুল অটো রিজার্ভও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 180 থেকে 200 টাকার মতো লাগবে। সো আপনি কাঞ্চন ব্রিজ থেকে আপনি জিন্দা পার্কে চলে আসলেন। জিন্দা পার্কে চলে আসার পর আপনাকে হচ্ছে ওখানে টিকিট কিনতে হবে। আপনি যদি ছুটির দিনে যান তাইলে টিকিট প্রাইস পড়বে 150 টাকা। আপনি যদি ছুটির দিন বাদে অন্য দিনে যান উইকডেতে, তাইলে আপনার টিকিট প্রাইস পড়বে 100 টাকা। আর আপনার সাথে যদি 5 বছরের কম এজের বাচ্চা থাকে সেক্ষেত্রে তার জন্য টিকিট হচ্ছে 50 টাকা। জিন্দা পার্ক হচ্ছে ঈদের 2 দিন বাদে সব সময় খোলা থাকে, যদি কোনো মেজর রিজন না থাকে বন্ধ করার। আর আরেকটা জিনিস হচ্ছে এটা সকাল 7টা থেকে শুরু করে মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত খোলা থাকে। সো আপনি ভিতরে গিয়ে সকালের নাস্তা, দুপুরের খাওয়া, বিকালের নাস্তা এগুলো করতে পারবেন। জিন্দা পার্কের ভিতরে খরচ করার খুব বেশি স্কোপ নাই। যেটা বললাম আপনি চাইলে খাইতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খাওয়ার পিছে কিছু টাকা চাইলেও যেতে পারে। আপনি যদি সকালে নাস্তা করতে চান সেক্ষেত্রে আপনি 130 টাকা খরচ করতে পারবেন। সেই 130 টাকা আপনি 2টা পরোটা, একটা ডিম, একটা মিক্সড ভেজিটেবল আর একটা পানি পাবেন। দুপুরের লাঞ্চের টাইমে হচ্ছে অনেকগুলো প্যাকেজ আছে, প্যাকেজগুলোর প্রাইস হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে হয়ে থাকে। আর আপনি যদি চান বিকালে নাস্তা খাইতে সেক্ষেত্রে আপনার রাফলি 100 টাকার মতো খরচ হবে। সো আমার ভিডিওটা অলরেডি 2.5 মিনিটের হয়ে গেছে এবং 2.5 মিনিটের প্রথম 50 সেকেন্ড কিন্তু আমি সিরিজটার একটা ডিসক্রিপশন দিছি। সো পুরা প্রাইসিং জিনিসটা হইতেছে মোটামুটি 2 মিনিটের মতো হয়ে গেছে। সো আমি ট্রাই করবো যে এরকম পপুলার ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে এরকম ভিডিও বানানোর, যে ওইখানে যাইতে কেমন টাকা লাগে, ওইখানে গিয়ে করার মতো কি আছে। ভিডিওটা যদি ভালো লাগে আর যদি চান এই সিরিজটা আমি কন্টিনিউ করি, তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। I'll be seeing you guys in my next video. Till then, everyone, take care.